মহাসড়কে কোনো প্রকার ৩ চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মহাসড়কে এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করেন মন্ত্রী। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করছে সরকার। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির মাধ্যমে অটোফাইন সিস্টেমে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোনো প্রকার 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে যার নামে রেজিস্ট্রেশন তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। এআই প্রযুক্তি বাস্তবায়নের ফলে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।